নেপালে নতুন ঢলের আতঙ্কে পাহাড়ে ছুটছে মানুষ। কেন বন্ধ ছিল উদ্ধার কার্যক্রম? বিপর্যয় ঠেকাতে পারবে নেপাল? 6 মাসে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, ট্রাম্পের মিথ্যে পোস্টের সংখ্যা 300 ছাড়িয়েছে। মিনাবে শিশু হত্যার বিচার পাবে কি তেহরান? আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের, দাবি না মানলে বন্ধ থাকবে হরমুজ প্রণালী। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। নেপাল ও চীন সীমান্তে নতুন করে হ্রদের পানি উপচে পড়তে থাকায় ওই অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে পাহাড়ে আশ্রয় নিচ্ছেন অনেকেই। দুদিন আগের আকস্মিক ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যাওয়া এলাকাগুলো আবারও বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে। এদিকে নজিরবিহীন পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে 550 ছাড়িয়েছে। নেপাল এবং তিব্বতে এখনও নিখোঁজ 1,500-এরও বেশি মানুষ। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি আর নিখোঁজের সংখ্যা। ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটকোশি নদীর গতিপথে ধ্বংসাবশেষ আটকে একটি হ্রদ তৈরি হয়েছে। ওই হ্রদের পানি এরই মধ্যে উপচে পড়তে শুরু করেছে। আগামী 72 ঘন্টার মধ্যে আরও বড় ঢল নামার আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দাদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উজানের পানির স্তর বাড়ছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন আমাদের সরঞ্জাম সহ একটি নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করতে হবে। আমাদের এখনই কাজ শুরু না করে সংকেতের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আমাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। বুধবার তিব্বতের সীমান্ত হাব গিরিয়ংয়ে কাদা ও ধ্বংসস্তূপের এক বিশাল পাহাড় ধসে পড়ার পর কৃত্রিম ওই হ্রদটির সৃষ্টি হয়েছিল, যেখানে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা শুনছি যে উঁচু এলাকাগুলোতে পানির স্তর বেড়েছে এবং এখন তা এখানেও আসছে। এটা শিগগিরই আসতে পারে, হয়তো 15-20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। ভূমিধস আর বন্যা থেকে বেঁচে ফেরা গৃহহীন মানুষগুলো নতুন পাহাড়ি ঢলের আশঙ্কার মুখেও নিখোঁজ স্বজনদের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সুপেয় পানি আর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলোতে। প্রতিকূল পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন দুর্গতরা। আর নিখোঁজ বিদেশি পর্যটকদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও নেদারল্যান্ডসে থাকা তাদের পরিবার। আমার স্বামী শ্রীনিবাস সুধীর রাঙ্গু বুধবার ভোরে নেপালে আঘাত হানা বন্যায় নিখোঁজ হয়েছেন। শুধু তিনিই নন, আমাদের পরিবার ও বন্ধুবান্ধব সহ মোট 10 জন ছেলের সাথে ট্রেকিং করতে বেরিয়েছিলেন। ঠিক যখন এই আকস্মিক ঢল নামে তখন তারা নেপাল সীমান্তে ছিলেন। নতুন করে পাহাড়ি ঢলের আশঙ্কায় সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে উদ্ধার অভিযান। নেপালের সেনাবাহিনী ও উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। নেপালে উদ্ধারকারী দল পাঠাতে নেপালকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ, ভারত এবং জাপান সহ বেশ কয়েকটি দেশ। তবে এ সকল প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নেপাল সরকার। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীর বদলে বিদেশিদের কাছে নগদ অর্থ সহায়তা চায় নেপাল সরকার। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাইচাপা আগুনের মতো এখন পুরোপুরি শান্ত নেপালের প্রকৃতি, কিন্তু এই শান্ত রূপের আড়ালেই ঢাকা পড়ে আছে এক বিভীষিকাময় ট্র্যাজেডি। এককালের চেনা সবুজে ঘেরা পথ এখন শুধুই কাদার সমুদ্র, আর সেই কাদার বুক চিরে একে একে বেরিয়ে আসছে অজস্র নিথর দেহ। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার পর নিহতের সংখ্যা বেড়েই চলছে। বন্যার মাঝখানে যারাই পড়েছেন তাদের বেশিরভাগ কাদার নিচে চাপা পড়েছেন। নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির এই চরম ভয়াবহতার সাক্ষী হয়েছেন জাতিসংঘের নেপাল বিষয়ক আবাসিক সমন্বয়কারী লীলা পিটার্স ইয়াহিয়া। 27 আগস্ট নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাংবাদিকদের জন্য আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন লীলা। কাঠমান্ডু থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেপালের পরিস্থিতি তুলে ধরেন তিনি।
দুর্যোগের ভয়াবহতা বোঝাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লীলা। তার চোখের কোণে জমাট বাঁধছিল এক নিদারুণ কষ্ট, কণ্ঠ কেঁপে উঠছিল বারবার। কান্নায় ভেঙে না পড়ে পেশাদারিত্বের সাথে পুরো মানবিক সংকটের তথ্য তুলে ধরেন তিনি। প্রথমেই আমি জোর দিয়ে বলতে চাই যে প্রধানমন্ত্রী বালেন শার সরকার নিজেই উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং সব ধরনের সহায়তা ও কার্যক্রমের সমন্বয় করছে। 30,000-এরও বেশি নিরাপত্তা সদস্যকে মাঠে নামানো হয়েছে, আর তারা রাত দিন এক করে মানুষকে খোঁজা ও উদ্ধার কাজে নিয়োজিত আছেন। সত্যি বলতে এই দুর্যোগের ভয়াবহতা এতটাই প্রবল যে গতকাল ঠিক কী ঘটে গেছে তা বর্ণনা করার মতো কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। নেপালে এখন উৎসবের মরশুম চলছে। এ সময় চীন ও ভারত থেকে প্রচুর মানুষ নেপাল ভ্রমণ করেন। তাছাড়াও আপনারা তো জানেন এটি একটি সুন্দর ও আকর্ষণীয় পর্যটন দেশ, তাই ট্রেকিংয়ের জন্যও বহু মানুষ এখানে আসেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য থেকে আসা প্রচুর পর্যটকও এখন এখানে রয়েছেন। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত সে দেশে 910 জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে অন্তত 517 জন বিদেশি নাগরিক। এমন অবস্থায় বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলো উদ্ধারকারী পাঠাতে নেপালকে প্রস্তাব দিয়েছিল। তবে এসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটি। উদ্ধারকারীর বদলে বিদেশিদের কাছে নগদ অর্থ সহায়তা চায় নেপাল সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন 2015 সালের ভূমিকম্পের পর অনেক দেশের উদ্ধারকারীদের আসতে দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময় তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে বিভিন্ন ইস্যু তৈরি হয়েছিল। এ কারণে এবার সেনাবাহিনী ও পুলিশের পরামর্শে বিদেশি উদ্ধারকারীদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। নেপালের ভয়াবহ ওই আকস্মিক বন্যায় বিভিন্ন দেশের পর্যটকরা রয়েছেন। এর মধ্যে ভারতেরই সবচেয়ে বেশি। ভারত নিজেদের নাগরিকদের উদ্ধারের জন্য সরাসরি উদ্ধার অভিযানে যুক্ত হতে চাইলেও তাদের অনুমতি দেয়নি নেপাল সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ 6 মাস পেরিয়ে গেলেও এখনো ইরানের মিনাবে স্কুলে হামলার ক্ষত শুকায়নি। থামেনি স্বজনদের কান্না আর আর্তনাদ। 6 মাসের যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে অন্তত 300 পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বলেছেন শেষ হয়েছে ইরানের সামরিক সক্ষমতা, কখনো করেছেন জয়ের দাবি। এ সকল মিথ্যে দিয়েও ইরানকে আটকাতে পারেননি তিনি। উল্টো কৌশলগতভাবে নিজেদের শক্তি প্রমাণ দিয়েছে ইরান। আকাশ এবং নৌপথে তেহরান হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরান ও আমেরিকা যুদ্ধ পেরোলো 6 মাস। 6 মাস আগে এই দিনে 28 ফেব্রুয়ারি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস আর শাসন ব্যবস্থা পরিবর্তনের নামে ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়ের উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে দুর্বল করার নামে সরাসরি আঘাত হানেন বেসামরিক স্থাপনায়। তবে কাপুরুষোচিত এই মার্কিন হামলার শিকার কোনো সামরিক ব্যক্তি নয়, বরং নিষ্পাপ শিশুরা। এদিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা চালায় যুদ্ধাপরাধী মার্কিন প্রশাসন। এক মুহূর্তেই শ্রেণীকক্ষ পরিণত হয় ধ্বংসস্তূপে। ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় নিহত হন 175 জনের বেশি শিশু ও শিক্ষক। যুদ্ধের সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে নিষ্পাপ শিশুদের প্রতিটি পরিবার। আমেরিকানদের এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে নীরবতা ছাড়া আর কি দেখেছে বিশ্ব? হামলা 6 মাস পরও সন্তান হারানোর শোক যেন সময়ের সাথে কমার বদলে আরও গভীর হচ্ছে। নিহতদের মধ্যে ছিলেন শিশু মোহাম্মদ তাহা জাফারি। হামলার পর তার মরদেহ উদ্ধার হলেও ছবি দেখে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় তার পরিচয়। এই একটি মরদেহের গল্পই যেন তুলে ধরে হামলার ভয়াবহতা, যেখানে সন্তানকে শনাক্ত করতেও পরিবারের সামনে ছিল শুধু অনিশ্চয়তা আর অপেক্ষা। আমার সন্তানের বাবা আমাকে দেখে ভয়ে লুকিয়েছিল। সে আমার মুখোমুখি হতে পারছিল না, সে ভয় পাচ্ছিল। আমি সেখানে চিৎকার করে আর কেঁদে কেঁদে বলছিলাম, আমার বাচ্চাকে বের করে আনুন, আমার বাচ্চার হাঁপানি আছে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি তখন আর সেই সংকটের বিপদের কথা ভাবছিলাম না। আমি শুধু ভাবছিলাম যে আমার বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওরা মিনাবের হৃদয়ে এমন এক যন্ত্রণা রেখে গেছে যা কখনো দূর হবে না। ওরা ভাবে যে এখন 6 মাস, প্রায় 7 মাস কেটে গেছে, আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে, কিন্তু তা মোটেও হয়নি। অবস্থা আরও খারাপ হচ্ছে। এই যন্ত্রণাটা বড্ড ভারী,
বাচ্চারা কত স্বপ্ন নিয়ে চলে গেল। আমার ছেলেটা শুধু বাড়ি ফিরে এসে তার ঈদের পোশাকটা পরতে চেয়েছিল, সে আর বেশি কিছু চায়নি। ইরানের কাছে আমার অনুরোধ, তারা যেন এই দেশের শত্রুদের, যারা আমাদের মাটি ও সীমান্ত, আমাদের সন্তান ও আমাদের নেতার উপর হামলা করেছে, এই মর্মান্তিক ঘটনার পরিণতি থেকে এত সহজে পার পেয়ে যেতে না পারে, এবং তাদের যেন এই যুদ্ধ থেকে সহজে সরে গিয়ে নিজেদের দায়মুক্ত করার সুযোগ না দেয়। ইরানের উপর যুদ্ধ চাপিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন হয়ে উঠবেন জনপ্রিয়, ধ্বংস করে দিবেন ইরানকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। খুদ আমেরিকানরাই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের। যুদ্ধের কুপ্রভাবে দিন দিন অতিষ্ঠ সাধারণ আমেরিকানরা চায় বন্ধ হোক এই যুদ্ধ। গ্যাসের দাম দিন দিন বাড়ছে, এটা ভয়াবহ। যুদ্ধের ফলে সবকিছুর ওপরই প্রভাব পড়েছে। আমরা এই যুদ্ধ চাই না। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সকল মানুষের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এটি আমাদের দেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনছে না, এবং স্পষ্টই এটা মূলত ট্রাম্পের নিছকই অহংকারের বহিঃপ্রকাশ। মার্কিন প্রেসিডেন্টের মিথ্যাচার আর যুদ্ধে ইরানের হাতে নাকানি চুবানি খাওয়ার আসল চিত্র লুকানোর অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই একের পর এক মিথ্যা দাবি আর প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। যুদ্ধের গেল 6 মাসে ইরান নিয়ে অন্তত 319টি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট, গড়ে যা প্রায় 14 ঘন্টায় একটি। 6 মাসের এই পোস্টগুলো পাশাপাশি রাখলে পাওয়া যায় যুদ্ধের পুরো রাজনৈতিক যাত্রাপথ। আলোচনার আহ্বান থেকে সামরিক অভিযান, বিজয়ের দাবি, কূটনৈতিক আলোচনা এবং আবারও সংঘাতের হুমকি। এমনকি দাবি করেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন তেহরানের সামরিক সক্ষমতা। তবে বাস্তবতার চিত্র ভিন্ন। মার্কিন হামলার জবাবে একের পর এক মিসাইল আর ড্রোন ধ্বংস করে মার্কিন ঘাঁটি। ধ্বংস হয়েছে কোটি ডলারের অস্ত্রশস্ত্র। উল্টো যুদ্ধ আর আলোচনা দু জায়গায় ব্যর্থ মার্কিনেরা নতুন করে শুরু করেছে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার নীল নকশা। অন্যদিকে অনড় ইরান, দাবি একটাই, ইরানের দেয়া শর্ত মানলেই আসবে শান্তি, খুলবে হরমুজ প্রণালী। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, তবে সেজন্য ওয়াশিংটনকে মানতে হবে তেহরানের দেয়া সকল শর্ত। ওমান, কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় আবার হরমুজ মুক্ত করা নিয়ে আলোচনায় এমন দাবি করেছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন ওই নৌপথ এখন খোলা এবং পুরোপুরি নিরাপদ। 3 দেশের মধ্যস্থতায় কি কাটবে হরমুজ প্রণালীর সংকট? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, তবে সেজন্য যুক্তরাষ্ট্রকে মানতে হবে তেহরানের দেয়া সব শর্ত। দীর্ঘদিন সমঝোতা চেষ্টা বন্ধ থাকার পর ওমান, কাতার ও পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় এবার বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি তেহরান সফরের পর মধ্যস্থতাকারী দেশগুলো ইরানকে নিজেদের দাবি স্পষ্টভাবে জানানোর অনুরোধ করেছে। জবাবে ইরানি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের অবসান ঘটানোই হবে হরমুজ খুলে দেওয়ার প্রধান পূর্বশর্ত। ইরান আমেরিকার উত্তেজনা নতুন দিকে মোড় নেয়ায় প্রশ্ন উঠেছে, ট্রাম্পের হরমুজ খোলা থাকার দাবি কি পুরোপুরি মিথ্যা? ইরানের দেয়া সব শর্ত কি শেষ পর্যন্ত মানবে আমেরিকা? চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অবরুদ্ধ করে দিয়েছিল ইরান। আর সেই ধাক্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে তৈরি হয় বড় ধরনের সংকট। ইরানের জলসীমার উপর থেকে আমেরিকা যদি নৌ অবরোধ তুলে নেয় এবং ইরানকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়, তাহলেই কেবল যৌথভাবে মাইন সরানোর কাজ শুরু করা যেতে পারে। ওমান ও ইরানের জলসীমা দিয়ে জাহাজ চলাচলের একটি অস্থায়ী করিডোর তৈরির পরিকল্পনাও সামনে এসেছে। তবে সবকিছুই নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর। হরমুজ প্রণালী নিয়ে যখন ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী ইতিমধ্যেই সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিনিয়ত লাখ লাখ ব্যারেল তেল নিয়ে ট্যাঙ্কারের বহর সেখান দিয়ে যাতায়াত করছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হচ্ছে, ওয়াশিংটন এই মুহূর্তে তেহরানের সাথে কোনো প্রকার তাড়াহুড়ো করে আলোচনায় বসতে রাজি নয়। তবে ইরানি জলসীমা ও বিভিন্ন বন্দরের উপর অবরোধ আগের মতোই বহাল রাখবে মার্কিন বাহিনী, এমন সংকেত দিয়েছে হোয়াইট হাউস।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সাফ জানিয়ে দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর নৌপথ খোলার কোনো সুযোগ নেই। গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্বল্পমেয়াদী সমঝোতা হলেও শেষ পর্যন্ত দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনা আবার সচল হলেও শেষ পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি চালু হবে কিনা সেটা নিয়ে গভীর অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ রক্ষা আর ইরানের উপর চাপ বজায় রাখতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের অনেকে মনে করেন, সমঝোতার জন্য দফায় দফায় মধ্যস্থতাকারীদের দরজায় ধাক্কা খাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি, শুল্কযুদ্ধ এবং বিশ্ববাজারে অনিশ্চয়তায় নিজ দেশেই বড় ধাক্কা খেয়েছে আমেরিকা। আধিপত্য ধরে রাখার পুরনো কৌশলও এখন আর আগের মতো কাজ করছে না। মার্কিন শক্তির জন্য এমন বেকায়দা পরিস্থিতি তৈরি করে ইরান বুঝিয়ে দিচ্ছে, হরমুজ খুলতে হলে তাদের শর্ত মানার কোনো বিকল্প নেই। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এ ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।